এর আগে আমরা 12 প্রকারের টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এমনকি প্রত্যেক প্রকার টেন্স সম্পর্কে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা এই 12 প্রকারের টেন্সকে কী করে সহজে মনে রাখতে পারবো তার কৌশল নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, আমরা জানি টেন্স 3 প্রকারের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এই প্রতি প্রকার টেন্সের 4টে করে ভাগ আছে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব প্রেজেন্টের এই 4টে ভাগকে কি করে আমরা খুব সহজে মনে রাখতে পারব। দেখো, আমি এখানে লিখেছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর মানে সিম্পল, 2 নম্বর মানে কন্টিনিউয়াস, 3 নম্বর মানে পারফেক্ট, 4 নম্বর মানে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই নামগুলো আমাদের কাছে অনেক সময় একটা বোঝা হয়ে যায়। নামগুলো মনে রাখতে গিয়ে আমরা অনেক সময় আমাদের একটা ইরিটেশন ফিল হয়। তাই আমি নামগুলোকে অ্যাভয়েড করে প্রথমে চাইবো যে তোমরা আগে জিনিসটাকে ভালো করে রপ্ত করে নাও। তারপর যখন তোমরা খুব ভালো করে জিনিসটাকে বুঝে যাবে, তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে, তারপর তোমরা দেখবে নামগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই হিসাবে মনে রাখবো। প্রথমে আমি লিখেছি আমি খেলি, আই প্লে। 2 নম্বরে আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি 2 ঘন্টা ধরে খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। ওকে, এবারে দেখো এই যে 4 প্রকার ধরে নিলাম, সাবজেক্ট আমি, আমির জায়গায় যদি অন্য কিছু হয়, অর্থাৎ যদি সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে ভার্বের ওপর কী এফেক্ট পড়ে। দেখো, যদি সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে ভার্ব এস বা ইএস যোগ হতে পারে। কখন যোগ হয়, কখন যোগ হয় না, এটা আমরা জানি। ওকে, তাহলে নয় প্লে হবে অথবা প্লেজ হবে, তাই তো? সাবজেক্টের ওপর ডিপেন্ড করবে, তাই তো? আচ্ছা, এবারে ধরো, এবার মনে হতে পারে কখন এস বাই এস যোগ হয়। আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আমি জায়গায় যদি সে হয়, সে খেলে, তাহলে হি প্লেজ, তাই তো? ওকে, এবারে ধরো দ্বিতীয় ক্ষেত্রে, ধরো আমি অর্থাৎ সাবজেক্ট আই যদি চেঞ্জ হয় তাহলে কে চেঞ্জ হবে? তাহলে অনলি অ্যামটা চেঞ্জ হবে, বাকি আর কেউ চেঞ্জ হবে না। ঠিক আছে, অর্থাৎ অ্যামের পরিবর্তে কি হতে পারে? ইজ হতে পারে বা আর হতে পারে। আই এর পর অ্যাম হয় আমরা জানি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সে হলে ইজ হয়, আর ইউ বা সাবজেক্ট একের বেশি হলে আর হয়, এটা তো আমরা জানি। ওকে, তাহলে সাবজেক্ট চেঞ্জ হলে কে চেঞ্জ হতে পারে? এটা, কিন্তু কখনোই প্লেয়িংটা চেঞ্জ হবে না, তাই তো? তাহলে সাবজেক্টের সঙ্গে চেঞ্জ কে হতে পারে? এ। ওকে, এরপর পরবর্তী ক্ষেত্রে তাহলে আমরা এখানে কি দেখলাম? অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। ওকে, তৃতীয় ক্ষেত্রে দেখো সাবজেক্ট যদি চেঞ্জ হয় কে চেঞ্জ হতে পারে? হ্যাভ। হ্যাভের জায়গায় কে হতে পারে? হ্যাভের জায়গায় হ্যাজ হতে পারে, তাই তো? তাহলে হ্যাভ হতে পারে বা হ্যাজ হতে পারে, তাই তো? হ্যাভ আর হ্যাজ কখন হয় এটা আমরা জানি, তবে বলে দিই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তখন হ্যাজ হয়, বাকি সব জায়গায় হ্যাভ হয়, তাই তো? অর্থাৎ সে খেলছে, অর্থাৎ যদি এটা হি হয় তখন হ্যাজ হয়, বা সি হয় হ্যাজ হয়। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে সাবজেক্টের সঙ্গে কে চেঞ্জ হয়? এ। একইভাবে এখানেও সাবজেক্ট চেঞ্জ হলে কে চেঞ্জ হবে? এ, অর্থাৎ হ্যাভের পরিবর্তে হ্যাজ হতে পারে, নয় হ্যাভ হবে নয় হ্যাজ হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম 4 প্রকারের সাবজেক্ট চেঞ্জ হলে ভার্বের টেন্সের কোন জায়গাটা চেঞ্জ হবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কিছু নয়, শুধুমাত্র মেন ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে অ্যাম, ইজ, আর এদের মধ্যে চেঞ্জ। আর তৃতীয় বা চতুর্থ ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ এই চেঞ্জ। ওকে, সাবজেক্টের ওপর এই চেঞ্জ হয়। এবারে ভার্বের চেঞ্জ, বাকি কোথাও কিছু চেঞ্জ হবে না কিন্তু। এবার ভার্বের ক্ষেত্রে কি চেঞ্জ হয়? দেখো, আমি এখানে লিখেছি খেলি, খেলছি, খেলেছি, 2 ঘন্টা ধরে খেলছি। আমরা এই 2 ঘন্টার জায়গায় আমি যদি এখানটা করি অনেকক্ষণ, অনেকক্ষণ ধরে খেলছি। ঠিক আছে, তাহলে এই খেলা, আমরা খেলার জায়গায় যদি পড়ি করছি, পড়ি বা পড়া করি, তাহলে কি হবে? আমি পড়ি, আমি পড়েছি, সরি আমি পড়ি, আমি পড়ছি,
আমি পড়েছি, আমি অনেকক্ষণ ধরে পড়ছি। বোঝা গেল? যদি এরকম করি লিখি, তাহলে আমি লিখি, আমি লিখছি, আমি লিখেছি, আমি অনেকক্ষণ ধরে লিখছি। সাঁতার কাটি, আমি সাঁতার কাটি, আমি সাঁতার কাটছি, আমি সাঁতার কেটেছি, আমি অনেকক্ষণ ধরে সাঁতার কাটছি। আমরা যদি এইভাবে মনে রাখি যে আমি খেলি, আমি খেলছি, আমি খেলেছি, আমি অনেকক্ষণ ধরে খেলছি, এরকমভাবে যদি মনে রাখি, তাহলে কিন্তু আমাদের পুরো স্ট্রাকচারটা ইংরেজিতে যখন আমি ভাবছি আমি খেলি, সঙ্গে সঙ্গে ভাবছি তাহলে আই প্লে। আমি খেলছি, আই এম প্লেইং। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি অনেকক্ষণ ধরে খেলছি, আই হ্যাভ বিন প্লেইং। এরকম করে ভাবো। আমি লিখি, আই রাইট। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আমি লিখেছি, আই হ্যাভ রাইটিং, আই হ্যাভ রিটেন। আর আমি অনেকক্ষণ ধরে লিখছি, আই হ্যাভ বিন রিটেনিং, তাই তো? আই হ্যাভ বিন রাইটিং। ওকে, তাহলে এভাবে তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু আমার মনে হয় খুব সহজ হবে। এবার এই মনে রাখাটা তোমরা শুধু পড়তে বসলে মনে করবে তা নয়, যে কোনো অবসর টাইমে রাস্তায় হাঁটছো বা যে কোনো সময় এমনি বসে আছো, কোথাও অন্য কিছু ভাবার থেকে এটা ভাবো, ভাবো যে কোনো একটা ভার্বের ওপর ডিপেন্ড করো, ভার্ব নিয়ে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ভাবো। প্রথমে আমি দিয়েই ভাবো, তারপর সে দিয়ে ভাবো, মনে মনে ভাবো, একটা মনের মধ্যে ইমেজ তৈরি করো। ওকে, ধরো রাস্তা দিয়ে যাচ্ছ বা মাঠের ধারে গিয়ে দেখছো ছেলেটা খেলছে, তাহলে বললে মনে মনে ভাবছো ছেলেটা খেলে, ছেলেটা খেলছে, ছেলেটা খেলেছে, ছেলেটা অনেকক্ষণ ধরে খেলছে। বা তারা সাঁতার কাটে, তারা সাঁতার কাটছে, তারা সাঁতার কেটেছে, তারা অনেকক্ষণ ধরে সাঁতার কাটছে। এইভাবে ভাবো এবং একদম পাশাপাশি তার ইংরেজিগুলো ভাবার চেষ্টা করো। এইভাবে যদি বেশ কয়েকদিন করতে পারো তাহলে তোমাদের কাছে টেন্স আর কোনো বার্ডেন বা সমস্যাদায়ক হবে না, খুব সহজ হবে। এবং তারপর এগুলোর নাম মাথায় আনো। প্রথমেই তোমরা নামগুলো নিয়ে বেশি সমস্যা নেবে না, প্রথমে শুধু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইরকমভাবে ভাবতে থাকো। বোঝা গেল? তাহলে খেলি, খেলছি, খেলেছি, অনেকক্ষণ ধরে খেলছি। খাই, খাচ্ছি, খেয়েছি, অনেকক্ষণ ধরে খাচ্ছি। এইভাবে করতে থাকো। আশা করি তোমাদের টেন্স সম্পর্কে আর সমস্যা থাকবে না।